জন্য আমরা কি করি, ডিফারেন্ট হচ্ছে যে ভোল্টেজ বা ওটা দেখে তো কিনি, রাইট? ভোল্টেজ ডিফারেন্ট দেখে কিনি, তাই না? ইয়েস মিস। ওকে, সো এটা যে একটা মানে কনস্ট্যান্ট যে ভ্যালু থাকে ওটা হচ্ছে আমাদের সাইন ওয়েভকে ডিরেক্ট করে, ঠিক আছে? ব্যাটারির যে ডিফারেন্ট হচ্ছে যে ভোল্টেজটা ওটা হচ্ছে আমাদের সাইন ওয়েভকে ডিরেক্ট করে। সো এই সাপোজ হচ্ছে যে সাইন ওয়েভের সাপোজ আমি কনস্ট্যান্ট একটা ভ্যালু দেখলাম, ধরলাম হচ্ছে 1.55। সো এই যে এখানে দেখেন আমার ফ্রিকোয়েন্সিটা আমি হচ্ছে যে সেম রাখতেছি, বাট আমার অ্যামপ্লিটিউড অ্যান্ড ফেজটা হচ্ছে ডিফারেন্ট হতেছে। দিস ইজ ফর দিস ওয়ান, ঠিক আছে? রিয়েল লাইফ এক্সাম্পল হচ্ছে আমাদের ব্যাটারির জন্য। গট ইট সবাই? ওকে, ঠিক আছে। নাও আচ্ছা, ম্যাথস পরে আসবে। আচ্ছা, আর একটু কিছু বুঝাই। ওকে, সো আমরা যে ফ্রিকোয়েন্সি নিয়ে কথা বলতেছিলাম, রাইট, অনেকবার। সো আমরা এটা তো জানি যে ফ্রিকোয়েন্সির যে একটা সূত্র আছে, ওটা ওটা জানি, এফ ইজ ইকুয়াল টু হচ্ছে যে লাইক 1/t। পিরিয়ড, ইয়েস, পিরিয়ডের সাথে কি সম্পর্ক? ইটস ইনভার্স। ওকে, 1/t। আর হচ্ছে টি কেও আমরা লিখতে পারি 1/f, 1/f। ওকে, ঠিক আছে। সো দ্যাট মিনস কি আমার হচ্ছে যে ফ্রিকোয়েন্সি আর যে টি, এই দুটো হচ্ছে আমার ইন্টার রিলেটেড, রাইট? সো আমাকে যদি একবার ফ্রিকোয়েন্সি দেওয়া হয় উই ক্যান বের করতে পারবো যে টিটা, রাইট? অ্যান্ড টি যদি দেওয়া হয় তাহলে আমি ফ্রিকোয়েন্সি বের করতে পারবো, তাই না? ইয়েস ম্যাডাম। ওকে, ঠিক আছে। সো আসেন আমরা কিছু ম্যাথস দেখি, ঠিক আছে? সো ফার্স্টের কোশ্চেনটা হচ্ছে দিস ওয়ান, দেখা যাচ্ছে না ম্যাথটা? The power we use at home has a frequency of 60 hertz, ঠিক আছে? 60 হার্টজের একটা পাওয়ার আমরা ইউজ করি। দ্য পিরিয়ড অফ দিস সাইন ওয়েভ ক্যান বি ডিটারমাইন অ্যাজ ফলোস, মানে আপনাকে বলা হচ্ছে যে পিরিয়ডটা বের করতে পারবো না আমরা, পিরিয়ড বের করতে? 1/60। Yes, ma'am. ইয়েস, 1/60। আচ্ছা, ওটাকে যদি কনভার্সন করতে বলি, আচ্ছা কনভার্সনের জন্য কিছু দেখাই, দাঁড়ান। আমার দেখা যাচ্ছে, স্লাইডটা দেখা যাচ্ছে? স্লাইড মেবি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে মিস, দেখা দেখা যাচ্ছে? যাচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে। মিস ওয়েটিং রুমটা একটু চেক করুন। ও আচ্ছা, জি মিস। ওকে। এই যে দেখেন এখানে কনভার্সনের একটা স্লাইড আছে, এটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। সো এই জিনিসটা অনেক বেশি কাজে লাগবে, ঠিক আছে? আমাদের কিভাবে এক ইউনিট থেকে আমি আরেকটা ইউনিটে আমি কিভাবে কনভার্ট করতে পারবো সেটার জন্য। ওকে, গট ইট? বুঝতে পেরেছি সবাই? ওকে, ঠিক আছে। সো আমি যদি এখন বলতাম যে হচ্ছে যে মাইক্রো সেকেন্ডে বলেন, তাহলে কি পারতেন? মাইক্রো সেকেন্ডে কত আসতো বলেন তো? বা মিলি সেকেন্ডে বলেন, মিলি সেকেন্ডে কত আসতো? ইজিলি হবে। আমি যেটা পেয়েছি ওটা তো সেকেন্ডে, রাইট? মিস 1/60 into 1000। হ্যাঁ, 1/60 into 1000। 16.67। ইয়েস, 16.67। ওকে, গ্রেট। আপনার নামটা আবরা, রাইট? ওকে, ঠিক আছে। Okay, so let's get back to the problems that we're talking about. এটা done. Okay. Next problem is this one. এই যে যেটা বললাম না যে কনভার্ট করতে হবে, যদি আমি বলি যে পিরিয়ড হচ্ছে যে 100 ms দেওয়া আছে, এটাকে মাইক্রো সেকেন্ডে করতে, তাহলে কত হবে বলেন তো? 100,000। 100,000 মাইক্রো সেকেন্ড। আচ্ছা, কে বললেন এটা? সাদমান। সাদমান। ওকে, ঠিক আছে, গ্রেট। ওকে, এরকম ভাবে রেসপন্স করলে ভালো লাগে, বুঝছেন? অলওয়েজ মনে হয় যেন একা একা ক্লাস নিচ্ছি। ওকে, লেটস গেট টু দ্য নেক্সট ওয়ান। এইটা, দ্য পিরিয়ড of a single signal is 100 ms. What is the frequency in kilohertz? কিলোহার্টজে কত হবে বের করতে পারবেন? 10 to the power -2। 10 to the power -2। ওকে, ক্যালকুলেশন কি সব করা, or like do you have the slide or something? এত তাড়াতাড়ি কিভাবে? না, কোর্স নিয়ে এখন ভাই। আচ্ছা, ঠিক আছে। ওকে, গ্রেট। আপনার নাম?
7 মান ম্যাম। সাদমান, ওকে ঠিক আছে, গ্রেট। ওকে, নাও লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। ওকে, নাও লেটস টক অ্যাবাউট ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, একটু ফ্রিকোয়েন্সি নিয়ে কথা বলি। এতগুলো যে ফ্রিকোয়েন্সির ম্যাথ করলাম, ঠিক আছে, প্রত্যেকটার ক্ষেত্রে আমরা ফ্রিকোয়েন্সি বের করলাম। সো ফ্রিকোয়েন্সি বলতে কি বুঝি বলেন তো, হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি? মিস ফ্রিকোয়েন্সি হচ্ছে কত ফ্রিকোয়েন্টলি মানে হুম, ওয়েভটা আর কি জেনারেট হচ্ছে। ওকে, কত ফ্রিকোয়েন্টলি ওয়েভটা জেনারেট হচ্ছে, মানে হ্যাঁ মানে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডে কতবার জেনারেট হচ্ছে। ইয়েস। সো একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডে রেসপেক্ট অফ দ্যাট টাইম আমার ওই সেম যে কাজটা ওটা বারবার কতবার হচ্ছে সেটাই হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি রেট, ঠিক আছে, বা ফ্রিকোয়েন্সি বের করা। ওকে, তো আমি যদি কিছু এক্সাম্পল বলি যে মানে ফ্রিকোয়েন্সি এক্সাম্পল, অবভিয়াসলি দ্য চেঞ্জ অর দ্য সাইকেল অফ হচ্ছে সিজনস। এই যে বৃষ্টি হচ্ছে, একবার সানি ডে হচ্ছে, তারপরে হচ্ছে ডে অ্যান্ড নাইট। সো দিজ আর দ্য লাইক সিম্পল মানে ডেইলি লাইফের হচ্ছে ফ্রিকোয়েন্সির এক্সাম্পল। গট ইট? ওকে, সো আমি যদি বলি যে হোয়াট ইজ হাই ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সি হচ্ছে যখন আমার একটা শর্ট স্প্যান অফ টাইমে অনেক মানে ড্রাস্টিক্যালি কোনো কিছু চেঞ্জ হয়ে যাবে, দ্যাট ইজ হাই ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, দ্যাট ইজ হাই ফ্রিকোয়েন্সি। আর যদি আমি বলি যে একটা শর্ট স্প্যান অফ টাইমে বা একটা লং স্প্যান অফ টাইমে যদি কোনো কিছু চেঞ্জ হয়, তাহলে সেটা হবে হচ্ছে আমার লো ফ্রিকোয়েন্সি। সো লো আর হাই ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে কোন জিনিসটা আমার ডিফার করতেছে? টাইমিংটা, রাইট, টাইম পিরিয়ডটা। যদি শর্ট পিরিয়ড হয় তাহলে দ্যাট মিনস কি, যদি শর্ট পিরিয়ড অফ টাইমে যদি কোনো চেঞ্জেস হয় তাহলে কি সেটা? হ্যালো, হাই ফ্রিকোয়েন্সি। ইয়া, হাই ফ্রিকোয়েন্সি। আর যদি আমার লং টাইমে হয় তাহলে সেটা আমার লো ফ্রিকোয়েন্সি। লো ফ্রিকোয়েন্সি। ইয়াপ, ওকে ঠিক আছে। সবাই রেসপন্স করবেন, ঠিক আছে, আমি কিন্তু লিটারালি সবার নাম লিখতেছি, সো দ্যাট যারা করতেছেন তারা কিন্তু অলরেডি বোনাস পেয়ে যাচ্ছেন। ওকে ওকে, তারপরে লেটস টক অ্যাবাউট যদি হচ্ছে যে আমার সিগন্যাল বা কোনো ফ্রিকোয়েন্সি যদি চেঞ্জ না হয়, ঠিক আছে, মানে সাপোজ কোনো সিগন্যাল আমি পাস করতেছি, একটা সিগন্যাল আমি পাস করতেছি, বাট এর কোনো চেঞ্জ হয় নাই, ঠিক আছে, সো ওই ফ্রিকোয়েন্সি কোনো নাই, ঠিক আছে, সো দ্যার ইজ নো ফ্রিকোয়েন্সি, দ্যাট মিনস জিরো ফ্রিকোয়েন্সি। ওকে, আর যদি আমি একটা সিগন্যাল যেটা হচ্ছে আমার মানে কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে এবং ওটা হচ্ছে ইউ কান্ট ইভেন ডিফার যে কতটুকু পার্সেন্ট চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে আমার ইনফিনিট, ঠিক আছে, ফ্রিকোয়েন্সিটা তখন হবে ইনফিনিট। সো কখন আমার জিরো হচ্ছে কখন ইনফিনিট হচ্ছে বুঝতে পারছেন? হ্যালো, জি মিস। ওকে ঠিক আছে, একটু রেসপন্স করেন। আই নো ইট ফিলস অকওয়ার্ড যে হচ্ছে যে বারবার বলতেছি রেসপন্স করেন, বিকজ ক্লাসে থাকলে দেখলে বোঝা যায় যে বুঝতেছেন কিনা, এখানে তো অ্যাটলিস্ট অনলাইন, সো অনলাইনে বোঝা যাচ্ছে না যে আপনারা বুঝতেছেন। ওকে, let's see another example. ওকে, সো এখানে দেখেন আরেকটা গ্রাফ নিয়ে আমরা দেখতেছি যেটার মধ্যে আমি ডিফারেন্ট ফেজ ইউজ করছি, ঠিক আছে, ফেজ ইজ ডিফারেন্ট। ফেজ ডিফারেন্ট বলতে একটা 0 ডিগ্রিতে, একটা 90 ডিগ্রিতে, একটা 180 ডিগ্রিতে। 0 ডিগ্রি মিনস 0 ডিগ্রিতে স্টার্ট হচ্ছে 90 ডিগ্রি, হিয়ার ইট স্টার্টস, and 180 degree here it starts. Okay, the starting points. Okay, so different phases যে start হচ্ছে, but আমার amplitude আর হচ্ছে frequency is same. Excellent. ওই রুমে আম্মুর রুমে আনমিউট হয়ে গেছে। Okay, sorry. আচ্ছা, সো এখানে কি কাজ করতেছি আমরা, ডিফারেন্ট হচ্ছে পেজ নিয়েছি বাট সেম হচ্ছে যে অ্যাপ্লিটিউড অ্যান্ড ফ্রিকোয়েন্সি। পেজটা আমি একবার 0 ডিগ্রি ইউজ করেছি, একবার 90 ডিগ্রি ইউজ করেছি, একবার 180 ডিগ্রি ইউজ করেছি, গট ইট। এবং ওটার জন্য আমার টাইম স্পেনটা বা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কি আসতেছে সেটা একটু দেখেন। তো সেম টাইপের কোশ্চেন্স কিন্তু আপনাদের আসবে। আজকের ক্লাসে যেগুলো আমি হচ্ছে যে টপিকস দেখিয়েছি প্রত্যেকটা কিন্তু কোশ্চেনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল এই ম্যাথসগুলো, তারপরে 3-4টা যে আমি হচ্ছে যে দেখালাম, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখালাম, তখন হয়তো বলতে পারি যে ডিফারেন্ট অ্যাপ্লিটিউড বা ফ্রিকোয়েন্সি সেম আছে বা সেম ফ্রিকোয়েন্সির আমি হচ্ছে ভ্যালু দিয়ে দিছি, তখন বললাম যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখান। সো তখন হচ্ছে যে এরকম মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাতে হবে, পারবেন না তখন? আমি কিন্তু পড়ানোর টাইমে কোশ্চেন বলে দিই, ঠিক আছে, সো ডু রাইট ওভার, ঠিক আছে। When I was a student,
আমার হচ্ছে স্যার একটা যখন আই স্টার্টেড মাই ভার্সিটি লাইফ, সো মাই স্যার গেভ মি আ পিস অফ অ্যাডভাইস যে অনেক সময় থাকে ক্লাসে হচ্ছে যে অনেক ক্লাস করতেছি বা লেকচার এরকম কঠিন বা টাফ যেটা আমরা বুঝতে পারতেছি না, ঠিক আছে, বাট হোয়াট এভার ইউর টিচার সেজ জাস্ট রাইট ইট ডাউন ইউর কপি, ঠিক আছে। সো তখন কি হয়, সাপোজ ওই মুমেন্টটা আমি বুঝলাম না বা ওই মুমেন্টে হয়তো বা স্যার বললো কোনো কিছু একটা ইম্পর্টেন্ট অ্যান্ড আই রোট ইট ডাউন, এক্সামস এর টাইমে যখন আই উইল স্টার্ট প্রিপেয়ারিং তখন দেখবেন যে ওইসব লেখা বা ওই খাতার যে ওই পেজেস গুলো দেখলে অনেক কিছু মনে পড়বে, প্লাস ইম্পর্টেন্স গুলো আমি বলে দেবো ক্লাসে। সো প্লিজ ডু রাইট, নিজের ভালো করার জন্য অ্যাটলিস্ট প্লিজ লিখে নেবেন। ওকে, কি কি দেখলাম, ডিফারেন্ট পেজ। ওকে, একটা ম্যাথ দেখবো এখন আবার, sine wave এর math, where did I put it over? Okay, this one, এই যে এই ম্যাথটা দেখেন, a sine wave এর হচ্ছে যে offset 1/6 cycle with respect to time 0, ঠিক আছে, what is its phase in degree and radian, so আমাকে ফেজ বের করতে বলছে। সো আমরা কি জানি যে ফুল যদি সার্কেল অফ মানে আমি চিন্তা করি তাহলে ওত কত ডিগ্রি হয়, ফুল একটা সার্কেল লাইক 360, রাইট? Yes, miss. Yes, so 360 Yes, degree. miss. Okay, then let me just write. So full circle হচ্ছে আমার 360 degree and okay, and হচ্ছে ওটার কি বলছে 1/6 cycle বলছি, right? That means 1/6 would be multiplied 60 ডিগ্রি into, yeah, 60 degree, and but আমার এখানে 60 degree বের করে কি কাজ শেষ? There is something else, right? In degrees and radian. So degree তো পেয়ে গেছি, so radian এ কনভার্ট করার জন্য কি করতে হবে? pi/3 Yeah, Pi by pi/3, and then we will get the value. Okay, ঠিক আছে, got it, যে আপনার পারেন সবকিছু। Okay, now let's talk about হচ্ছে যে wavelength and হচ্ছে যে period. So normally sine wave এর ক্ষেত্রে এখানে একটা sine wave আছে, let's say this one. Okay, সো সাইন ওয়েভের ক্ষেত্রে যদি একটা কমপ্লিট সাইন ওয়েভ হয় তাহলে আমার টাইম ডোমেন ক্যান বি রিপ্রেজেন্ট বাই ওয়ান সিঙ্গেল স্পাইক, ঠিক আছে, একটা সিঙ্গেল স্পাইকের থ্রুতে আমার টাইম ডোমেনটা ইউটিলাইজ বা আমরা এটাকে টাইম ডোমেনটা আমি দেখতে পারবো, ঠিক আছে, একটা সিঙ্গেল স্পাইক দিয়ে। যেমন সাপোজ এখানে একটা স্পাইক, এইটা এতটুকু দিয়ে আমি আমার টাইম ডোমেনটাকে রিপ্রেজেন্ট করতে পারবো। আর যদি আমার ফ্রিকোয়েন্সি ডোমেন যদি হচ্ছে মোর কম্প্যাক্ট হয় তাহলে আমার কি করতে হবে, লাইক একটা সাইন ওয়েভের মধ্যে ইট ওন্ট বি ইমপ্লিমেন্টেড, মানে একটা সাইন ওয়েভ দিয়ে আমি এটা রিপ্রেজেন্ট করতে পারবো না, ঠিক আছে, বুঝতে পেরেছি এতটুকু? Yes, ma'am. ওকে, ঠিক আছে, গ্রেট। আচ্ছা, ইয়েস ম্যাম এমনি বলেন না, বুঝলে বলেন, ঠিক আছে, যে মিস বসে রেসপন্স করতে, দ্যাটস ওয়াই এমনি রেসপন্স করতেছি। ওকে, ঠিক আছে। নাও লেটস টক অ্যাবাউট, আচ্ছা ফ্রিকোয়েন্সি নিয়ে কথা বলছি। ওকে, দেয়ার আর সাম সার্টেন থিংস যেটা হচ্ছে যে এখান থেকে দেখো, আচ্ছা থাক, দেখিয়েছি রাইট টাইম দেখিয়েছি, সিঙ্গেল ফ্রিকোয়েন্সি। ওকে, আচ্ছা সিঙ্গেল ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে কি হয় নরমালি, এখানে দেখেন একটা ডিফারেন্ট, এখানে এই গ্রাফটার মধ্যে দেখেন যে টাইম ডোমেন রিপ্রেজেন্ট করতেছে আমার তিনটা সাইন ওয়েভ দিয়ে, রাইট, এখানে তিনটা সাইন ওয়েভ আছে, যেটা ফ্রিকোয়েন্সি হচ্ছে যে 0, 8 and 16। ওকে, বাট এটা সেম কাইন্ড অফ রিপ্রেজেন্টেশন আমি যদি ব্লকের থ্রুতে করি, দেখেন 0, 8 ম্যাম and ওয়েটিং রুমে একজন আছে। সরি ক্লাসের মাঝখানে ঢুকলে অ্যাকচুয়ালি মানে পড়ানোর টাইমে খেয়াল থাকে না। ওকে, Just waiting off করে দিলে। না থাক, ওটা দিলে আসলে একটু সমস্যা আছে। ওকে, সো এখানে দেখেন এখানে কম্পোজিট ওয়েতে আছে, যখন আমি এটাকে ডিকম্পোজ করতেছি ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি ওয়াইজ কিন্তু আমি ওটাকে বের করতেছি, ঠিক আছে। সো এরকম কোশ্চেন দিতে পারি যে সাপোজ হচ্ছে যে আপনাদের ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছি এন্ড কম্পোজিট ওয়ান দিয়ে দিয়েছি, ওটাকে বললাম যে হচ্ছে যে স্পাইকের থ্রুতে আলাদা করতে পারবেন না তখন। হ্যালো হ্যালো, জি Yes, মিস। ma'am. শোনা যাচ্ছে।
জিজ্ঞেস করলাম যে এরকম যদি কোশ্চেন দিই পারবেন? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, ওকে ঠিক আছে। আই হোপ আপনারা বুঝতেছেন, আই ডোন্ট নো, মানে ইট ফিলস লাইক যে আপনারা বুঝতেছেন না নাকি, আই ডোন্ট নো। আচ্ছা যাই হোক, লেটস গেট ব্যাক টু দিস ওয়ান। এখানে একটু লিখে দেখাই আপনাদেরকে। ওকে, সো আমাদের আরেকটা হচ্ছে যে অ্যানালাইসিস আছে, ওটাকে ফোরিয়ার অ্যানালাইসিস বলে। ওটাতে কি হয়, যদি কোনো কম্পোজিট সিগন্যাল যদি থাকে, ওটার কম্বিনেশনে যদি আমি সাপোজ দুইটা সিঙ্গেল আমি সাইন ওয়েভ পেয়েছি, সাপোজ দুটা সিঙ্গেল সাইন ওয়েভ আছে, সো ওটাতে কি হয়, তখন আমি ওটার ডিফারেন্সিয়েট কিভাবে করব, ডিপেন্ডিং অন দ্য ফ্রিকোয়েন্সি, অ্যামপ্লিটিউড অ্যান্ড ফেজ। এই তিনটা দিয়ে আমি তখন ডিফারেন্সিয়েট করতে পারি। কি কি? ফ্রিকোয়েন্সি, অ্যামপ্লিটিউড আর ফেজ দিয়ে, ঠিক আছে? এই তিনটা দিয়ে আমি ডিফারেন্সিয়েট করতে পারি। সো সাপোজ আপনাকে কোনো যদি কম্পোজিট অনেকগুলো হচ্ছে যে দেয়া থাকলো, সাপোজ তিনটার জায়গায় চারটা পাঁচটা দেয়া থাকলো সাইন ওয়েভ, অ্যান্ড উইথ টেল ইউ যে আপনি হচ্ছে যে এটাকে ডিস্টিংগুইশ করেন বেসড আপন দিস, পারবেন না? ওই যে ওই গ্রাফটার মধ্যে, যে গ্রাফটা আমি আপনাকে দেখালাম 5 মিনিট আগে, এখানেই আছে, এই যে এরকম ভাবে ডিস্টিংগুইশ করতে হবে, ঠিক আছে? এখানে দুটা ছিল, আপনাকে সাপোজ আমি তিনটা চারটা দিলাম, ওকে? আচ্ছা, দেন হচ্ছে যে লেটস গেট ব্যাক টু দিস স্লাইডে। ওকে, এটা দেখেন, এটা দেখে কি মনে হইতেছে বলেন তো, মানে এনিথিং যেটা আসতেছে আপনার মাথায়। ইটস a composite one, right? হ্যালো, শোনা যাচ্ছে? দুইটা সাইন একসাথে ইয়েস আপাতত ইয়েস, দুটো। হ্যাঁ, সো ইটস আ কম্পোজিট ওয়ান, ঠিক আছে? সো এটাকে কি রিপ্রেজেন্ট করতেছে, যে এখানে হচ্ছে যে পিরিয়ডিক কম্পোজিট সিগন্যাল আছে, যেটা ফ্রিকোয়েন্সি সাপোজ আমি এফ ধরে নিলাম, ঠিক আছে? অ্যান্ড দিস টাইপ অফ সিগন্যাল হচ্ছে যে টিপিক্যাল না, মানে লাইক নর্মালি যেরকম আমরা ডেটা কমিউনিকেশনে যেরকম আমরা সিগন্যালস পাই, ইটস নট দ্যাট কাইন্ড অফ, দিস আর দ্য লাইক রেয়ারেস্ট ওয়ান, ওকে? এবং উই নিড টু কনসিডার ইট। সাপোজ আমরা যে অ্যালার্ম সিস্টেম ইউজ করি না বাসায়, যখন হচ্ছে যে সাপোজ কোনো অ্যানালগ ঘড়িতে যেসব অ্যালার্ম সিস্টেমস থাকে, ওগুলো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি থাকে, ঠিক আছে? সাপোজ সান ওয়েভস যখন শোনা হয়, তিন চারটা, সাপোজ আপনি ফোনে যখন আপনি কোনো অ্যালার্ম সেট করেন, ওখানে তিন চারটা রিংটোন থাকে না? হ্যালো, হ্যাঁ, সো ওই তিন চারটা রিংটোনের জন্য সাউন্ড ওয়েভ উড বি ডিফারেন্ট, রাইট? সো এই সাউন্ড ওয়েভের উপর ডিপেন্ড করে আমার হচ্ছে যে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির জন্য আমরা হচ্ছে এরকম ওয়েভ লেন্থ গুলো পাই, ঠিক আছে? দিস আর তো কম্পোজিট ওয়ান, এরকম। ম্যাম, সিগন্যালে যদি নয়েজ অ্যাড হয় তাহলেও কি এরকম কম্পোজিট পাওয়া যেতে পারে? হ্যাঁ, বাট তখন হচ্ছে, হ্যাঁ তখনও পাবো, বাট ওখানে হচ্ছে যে আপনার নয়েজটাকে তখন ক্যান্সেলেশন করতে হবে, ঠিক আছে? মানে নয়েজ সহ পাবো, আপনি যখন যে সিগন্যালটা পাবেন দ্যাট উড বি উইথ নয়েজ। ম্যাম, তাহলে সেটাকে কি আমরা কম্পোজিট বলতে পারবো যদি নয়েজ অ্যাড হয় সিগন্যালের সাথে? ইয়া, দ্যাট, ওটাও আমরা বলতে পারবো, কম্পোজিট বলতে পারবো। থ্যাঙ্কস। ওকে, নিচে কেন যাচ্ছে না? জাস্ট আ সেকেন্ড। এই যে দেখেন, এখানে হচ্ছে যে আমি এটাকে ডিকম্পোজ করতেছি সেম ভাবে, এর আগে যেরকম আরেকটা ডিকম্পোজ করেছিলাম সেম ভাবে এটাও আমার একটা দেওয়া আছে, যেটা ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি আছে। সো ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে আমি ডিকম্পোজ করতেছি। দ্যাট মিনস কি আপনাদের এরকম ডিকম্পোজের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আসার কিন্তু প্রবাবিলিটি অনেক বেশি, ঠিক আছে? এরকম বলে দেবো অ্যান্ড বলবো হচ্ছে যে ডিকম্পোজ করতে পারবেন না আপনারা? হ্যালো, ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা, বুঝতেছেন তো আপনারা, রাইট? জি ম্যাডাম, বুঝতেছি। আচ্ছা, না বুঝলে বললেন, ঠিক আছে? রেস্ট অফ দ্য ক্লাসেস উইল বি টেকেন বাই মি, সো না বুঝলে আপনার এক্সামসে কিন্তু পরে প্রবলেম হবে, ওকে? মানে কি এক্সামসে প্রবলেম হলেও প্রবলেম নেই? আই ডোন্ট নো, মানে কি বুঝাইলেন? ওকে,
এখন একটা এক্সাম্পল বলি, ঠিক আছে? সাপোজ এই যে আমরা যখন মাইক্রোফোনে, ম্যাম যে মাইক্রোফোনে কথা বলতেছে, মাইকে কথা বলতেছে, এটা যে সাউন্ড শোনা যায়, এটা কি মানে কি টাইপ অফ সাউন্ড হতে পারে বলেন তো? লাইক কম্পোজিট অর হচ্ছে যে লাইক কম্পোজিট তো অবভিয়াসলি মানে পিরিয়ডিক অর নন পিরিয়ডিক? নন পিরিয়ডিক। ইয়া, কম্পোজিট নন পিরিয়ডিক, বাট নন পিরিয়ডিক কেন বলেন তো? আমার ভয়েসের টোন চেঞ্জ হয় অনেক সময়, টোনে চেঞ্জ Yeah. হলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়। ইয়েস, ইয়েস, বাট হচ্ছে যে সেম ওয়ার্ডটাই আমি হচ্ছে যে সেম ভাবে এক্স্যাক্টলি সেম ভাবে শুনতে পাচ্ছি বলে দিস ইজ আ পিরিয়ডিক। ওকে, মানে নন পিরিয়ডিক, সরি, নন পিরিয়ডিক বাট কম্পোজিট। ওকে, গট ইট? হ্যালো, জি মিস। ওকে, ঠিক আছে। আচ্ছা, মাঝে মাঝে আপনারা এরকম চুপ হয়ে গেলে আমি মানে বুঝি না যে আসলে শুনতেছেন কিনা, ঠিক আছে? ওকে, সো আরেকটা ম্যাথ দেখি আমরা। আই ডোন্ট নো এটা কি তুলছিলাম। আচ্ছা, লেট মি জাস্ট রিড আউট দ্য ম্যাথ। আচ্ছা, ওকে, জাস্ট আ সেকেন্ড, ম্যাথটা রিড আউট করুন। শেয়ারে দেওয়া আছে না স্ক্রিন, নাকি শেয়ার অফ হয়ে গেছে আপনাদের? ম্যাম স্ক্রিন আপনার অফ হয়ে আছে না? আচ্ছা, ঠিক আছে, নো ওয়ারিস। ম্যাথটা আগে বের করি। ওকে, দেখা যাচ্ছে এখন স্ক্রিনটা? জি মিস। ওকে, সো এই কোশ্চেনটা দেখেন, বলা আছে ইফ আ পিরিয়ডিক সিগন্যাল ইজ ডিকম্পোজড ইনটু 5 সাইন ওয়েভস, ঠিক আছে? 5টা সাইন ওয়েভে, যেটা ফ্রিকোয়েন্সি ইজ অলসো গিভেন লাইক 100, 300, 500, 700 and 900 হার্টজ। সো আমাকে বলছে ব্যান্ডউইথ বের করতে, ঠিক আছে? হোয়াট উইল দ্য ব্যান্ডউইথ and draw the spectrum assuming all components have a maximum amplitude of 10 ভোল্ট। সো 10 ভোল্ট দিয়ে আপনাকে হচ্ছে যে আঁকতে বলছে। সো ব্যান্ডউইথটা কি ক্যালকুলেট করতে পারবেন? কিভাবে হবে বলেন তো ব্যান্ডউইথটা? এনি গেসেস? ম্যাম 200। 200 কিভাবে? একটা ফ্রিকোয়েন্সি থেকে আরেকটা ফ্রিকোয়েন্সিতে স্পেসিং 200 হার্টজ করে। না না, এটা হচ্ছে যে আপনি মানে যেটা হাইয়েস্ট যে এটা দেওয়া আছে, মানে ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে, ওটা থেকে জাস্ট হচ্ছে যে আপনার লোয়েস্ট যেটা, সেটা মাইনাস করলে ইউ উইল গেট দ্য ব্যান্ডউইথ, ঠিক আছে? আপনি ওখানে ওটার ব্যান্ডউইথ পেয়ে যাবেন। গট ইট? তাহলে তো 800 হয়। ইয়েস, 800 হার্টজ। ইট উড বি 800 হার্টজ। ওকে, এন্ড আপনাকে যে স্পাইকস গুলো দেখায়, যে পিকচারটা ড্র করতে বলছে, দ্যাট উড বি, জাস্ট আ সেকেন্ড আমি দেখাবো। ম্যাম স্ক্রিন শেয়ারটা চলে গিয়েছে। না না, আমি অফ করেছি, একটু দাঁড়ান। ওকে, হ্যাঁ, এখন দেখানো যাবে। ওকে, সো স্পাইক ড্র করে যে আপনাকে দেখাইতে বসে, দ্যাট উড বি দিস ওয়ান, ঠিক আছে? এই যে 100, 300, 500, 700, এন্ড দেন হচ্ছে যে এই যে ব্যান্ডউইথ আপনি বের করতেছেন, এন্ড পাঁচটা স্পাইক থেকে 10 ভোল্ট আপনাকে দেওয়া ছিল, ঠিক আছে? চাইলে এঁকে নিতে
মিস আরেকবার একটু সবাই আমার বুঝেছি, disconnect বাকিরা? হয়ে গিয়েছিল। আচ্ছা, নো ওয়ারিস। আমাকে কোশ্চেনে বলা ছিল এই যে, হ্যাঁ বলছি, ইফ আ পিরিয়ডিক সিগন্যাল যেটা ডিকম্পোজড ইনটু 5 সাইন ওয়েভস, ঠিক আছে, 5টা সাইন ওয়েভের ভ্যালু দেওয়া আছে। সো দেখেন, তারপরে বলেছি কি ড্র দ্য স্পেকট্রাম অ্যাজিউমিং অল কম্পোনেন্টস হ্যাভ আ ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড অফ 10 ভোল্ট। দ্যাট মিন্স কি আমাকে 10 ভোল্ট সবার জন্য ইউজ করতে হবে। জাস্ট আ সেকেন্ড। সো 10 ভোল্ট দেখেন আমি এখানে ইউজ করেছি অ্যানোটেশন। এখানে দেখেন আমি সবার জন্য 10 ভোল্ট ইউজ করেছি, অ্যাজ আমাকে বলেছিল ম্যাক্সিমাম 10 ভোল্ট হবে। দ্যাট মিন্স কি এটার উপর গেছে, যায় নাই কিন্তু। এন্ড দেন আমার কি 100 ফ্রিকোয়েন্সি, 300, 500, 700, 900, এই 5টা কিন্তু আমার দেওয়াই ছিল ফ্রিকোয়েন্সি। সো আই প্লেস দেম, এন্ড আমার যে ব্যান্ডউইথটা আমি মাইনাস করে বের করেছি, কি মাইনাস করেছি, হুইচ ওয়াজ মাই হাইয়েস্ট ওয়ান এন্ড হুইচ ওয়াজ মাই লোয়েস্ট ওয়ান, ঠিক আছে। সো আই গট দ্য ব্যান্ডউইথ। বুঝতে Miss, পেরেছি? হ্যাঁ। মিস আমরা যে ওই যে ইন্টারনেট স্পিড এটাকে ব্যান্ডউইথ মানে সাথে ব্যান্ডউইথ বলে থাকি মাঝে মধ্যে, তো এটার এটা কি অনেকটা সেম অর ডিফারেন্ট? হ্যাঁ, না না, অনেকটা সেম। দ্যাটস দ্য কাইন্ড অফ সেম থিং। যেটা হচ্ছে আমি হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থেকে আমরা হচ্ছে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি মাইনাস করে যেটা আমি পাই, দ্যাটস আ ব্যান্ডউইথ, ঠিক আছে, ওটাই Yes, আমরা miss. বলি। ওকে, বাকিরা বুঝেছি? এটা কে বললো? লেট মি জাস্ট রাইট ইউর নেম। কে বলছে এটা? মানে কোশ্চেনটা রুজলান বলেছে, রুজলান। বুঝি নাই, কি বললেন? হ্যালো, মিস আমি বলছি মিস। আচ্ছা, আপনার নাম রুসলান। ওকে, ঠিক আছে। ইয়েস মিস। না মানে আপনার পিক দেওয়া আছে তো, সো আপনার নামটা একদম কোনায় আসে, দ্যাটস ওয়াই আই কুড নট রাইট। আচ্ছা, আরেকটা ম্যাথ দেখবো, জাস্ট আ সেকেন্ড। স্ক্রিনশট তো অফ আছে, রাইট? আরেকটা ম্যাথ কম্পোজ করলাম, দিস ওয়ান। ওকে, ওই যে আমার মেয়ের আজকে একটু হসপিটাল যাওয়ার কথা, গাড়ির কথা মনে হয় আমি দেখতে বলছিল। গাড়ি কি কোনো ব্যবস্থা হয়েছে? জি জি, 4:30 নাকি? হ্যাঁ, আমার 4:30-5টা এরকম আর কি। হ্যাঁ, আমার ওই যে ওই বনশ্রী যাইতে হয় যে, না না যাইতে হবে না, মানে ওটা গাড়ির ব্যবস্থা কি হয়েছে নাকি এই জন্য জিজ্ঞাসা করলাম। মানে গাড়ি কি ঠিক হয়ে গেছে নাকি আবার পরে জানাবে আরো? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, আচ্ছা। ওকে, লেট মি শেয়ার মাই স্ক্রিন নাও। ওকে, কোশ্চেনটা দেখেন, এখানে কি বলছি, a non-periodic composite signal that has a bandwidth of 200 Hz with a middle frequency of 140, ঠিক আছে, একটা মাঝখানে একটা ফ্রিকোয়েন্সি আমি দিয়ে দিয়েছি এবং পিক অ্যামপ্লিটিউড দেওয়া আছে 20 ভোল্ট। ওকে, সো দ্য টু এক্সট্রিম ফ্রিকোয়েন্সিজ হ্যাভ অ্যান অ্যামপ্লিটিউড অফ 0, ড্র দ্য ফ্রিকোয়েন্সি ডোমেন সিগন্যাল, ঠিক আছে, এখানে আমাকে ফ্রিকোয়েন্সি ডোমেন সিগন্যাল দেওয়া আঁকতে বলেছে এবং দ্য ইনফরমেশন গিভেন ইজ দিস ওয়ান। কি বলেছে? ব্যান্ডউইথ দেওয়া আছে, মিডল ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, দ্যাট মিনস আমার স্পাইকটা কিরকম হবে আমি বুঝতে পারতেছি এখনই, অ্যান্ড পিক অ্যামপ্লিটিউডও দেওয়া আছে, দ্যাট মিনস 20-র উপরে আমার যাবে না গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা, অ্যান্ড এক্সট্রিম ফ্রিকোয়েন্সি কি দেওয়া আছে, অ্যামপ্লিটিউড অফ 0। সো এনি গেসেস অর আমাকে বলতে পারবেন কিরকম হতে পারে? সেখানে তো বলার মতো সুযোগ নেই। এনি গেসেস একটু বলতে পারবেন যে কিরকম হতে পারে এটা রিপ্রেজেন্টেশন? ম্যাম এটা কি কিছু অ্যাঙ্গেলের মতো হবে, মানে অ্যাঙ্গেল, ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ, কাইন্ড অফ পিরামিডস টাইপের এরকম অ্যাঙ্গেলের মতো হবে, ঠিক আছে। সো লেট মি জাস্ট শো ইউ দ্য থিং। ওকে, দেখা যাইতেছে, আই গেস দেখা যাচ্ছে। ওকে, সো এখানে আমার কি ছিল দেখেন, 140 আমাকে বলা ছিল, রাইট, দ্য মিডল ফ্রিকোয়েন্সি, রাইট? হ্যালো, ইয়েস মিস। ইয়া, সো মিডল Miss, ফ্রিকোয়েন্সি, এটা- হ্যাঁ বলেন। মিস এটা পিরামিডের মতো হলো কেন, সাইন ওয়েভ কেন হলো না? বিকজ অফ আপনি দেখেন আপনাকে কি বলা আছে, দাঁড়ান কোশ্চেন। ওকে, দেখেন এই যে দেখেন এখানে কি বলা আছে, আপনার ব্যান্ডউইথ বলা আছে
200, ঠিক আছে। মিডল ফ্রিকোয়েন্সি বলা আছে 140, ঠিক আছে। 140 যদি হয় তাহলে আপনি, আর পিক অ্যামপ্লিটিউড কি আপনার 20 ভোল্ট, মানে কি 20 এর উপরে আপনার যাবে না, ঠিক আছে। সো 20 ধরে নিতেছেন, দেন হচ্ছে যে আপনার ফ্রিকোয়েন্সি 140, তো আপনার হচ্ছে সাইন ওয়েভের মতো কিভাবে আসবে? বুঝতেছেন জিনিসটা? বুঝতেছেন না? আমি বলি, আরেকবার বলি দাঁড়ান। নর্মালি সাইন ওয়েভের ক্ষেত্রে কি হয়, কাইন্ড অফ এরকমই আসবে, ঠিক না? কিন্তু আপনার এখানে বলা আছে কি মিডল ফ্রিকোয়েন্সি, দ্যাট মিনস কি আপনার পুরো ওয়েভের মিডল ফ্রিকোয়েন্সি, দ্যাট মিনস আপনি সাইন ওয়েভ তো ধরতেই পারতেছেন না, আপনার এরকম কোনো কিছু একটা আসবে ফার্স্ট অফ অল, ঠিক আছে। হ্যালো, মানে মিস এখানে মাঝখানে একটা হচ্ছে পিক এরকম কিছু? ইয়াপ, হ্যাঁ পিক, ওটাই আপনার হচ্ছে মেইন থিম, ঠিক আছে। এখানে আপনার বলা আছে মিডল ফ্রিকোয়েন্সি, সো আপনি ফার্স্টেই হচ্ছে যে 140 ধরতেছেন, এন্ড আপনার আবার বলা আছে পিক অ্যামপ্লিটিউড কি আপনার 20, দ্যাট মিনস কি 20 এর উপরে আপনি যাইতেও পারবেন। লেট মি গো ওভার দ্যাট। আচ্ছা, এখন হোয়াইট বোর্ড ইউজ করছে, এখন কি বেটার, রাইট, বুঝা? ইয়েস মিস। ওকে, ঠিক আছে। সো এই যে দেখেন, পিক হচ্ছে 140 এন্ড 20 আমার দেওয়া ছিল, এন্ড এখানে হচ্ছে যে আমার কত জানি বলা ছিল, ওখানে ভ্যালুটা কত বলেন তো? 20। সো 20 ভোল্ট পর্যন্তই আমার এখানে উপরে নিয়েছি 20, সো 20 পর্যন্তই আমার স্টপেজ ছিল। বুঝেছি এখন? মিস 40 কিলোহার্জ আর 240 কিলোহার্জেও তো 20 হতে পারতো, কেন ওই দুইটা জিরো হলো? কোন দুটো জিরো হলো এখানে? ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। দেখেন এখানে কোশ্চেনে দেখেন, আচ্ছা হ্যাঁ, মাউসই দেওয়া আছে, ওকে। এই যে দেখেন, দ্য টু এক্সট্রিম ফ্রিকোয়েন্সি, যেটা ওই যে দুইটা, ঠিক আছে, ওই দুইটা জিরো, অ্যামপ্লিটিউড জিরো, ঠিক আছে, দ্যাটস ওটা লাগানো। বুঝতে পেরেছেন এবার? আর মিডলে হচ্ছে যে 120, দ্যাটস ওয়াই। এখন বুঝেছি আমরা? হ্যালো, হ্যাঁ বলেন, কার কোশ্চেন আছে বলেন, একজনের কোশ্চেন ছিল। মিস কিন্তু পিরামিড কেন, এটা আমি এখনো বুঝতে পারিনি। আচ্ছা আমি বলি, যদি আপনি সাপোজ সাইন ওয়েভ এভাবে আঁকতেছেন, ঠিক আছে, সাইন ওয়েভ আঁকলেন, রাইট। আমরা একটা প্রবলেম দেখেছিলাম না, যেটার মধ্যে হচ্ছে যে আমার এরকম শুরু হয়ে এরকম ছিল, পাই এর জন্য আমি হচ্ছে 0 পাচ্ছি, বাট হচ্ছে 3π/2 এর জন্য হচ্ছে যে আমার -1 আসতেছে, এরকম ছিল না সাইন ওয়েভের জন্য? সো হ্যাঁ ছিল, রাইট। সো সাইন ওয়েভের জন্য ছিল, বাট আমার কি এখানে যদি আমি যদি এখন সাইন ওয়েভ নিয়ে যদি আমি চিন্তা করি, সাপোজ এটা আমার সাইন ওয়েভ এবং আমি মাঝখানে 140 রাখছি, সো এখানে দ্যাট মিনস আমার এই ওয়েভটার পরে আমার 140 এরকম হবে। সো 140 জন্য কি কখনো সাইন ওয়েভ আপনি আঁকছেন এরকম ভাবে? তাহলে তো 1 এর উপরে চলে যাবে না ভ্যালুটা, রাইট? হ্যাঁ চলে যাবে, সো দ্যাটস ওয়াই, ঠিক আছে। এখন বুঝতে পেরেছেন? জি মিস, কিন্তু মিস আমরা এই কোশ্চেন দেখে বুঝতে পারবো কিভাবে যে ওটা পিরামিড হবে, মানে আচ্ছা শেপটা, আচ্ছা শেপ বাদ দেন, ঠিক আছে, শেপের কথা ভাববেনই না। আপনার কাছে যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশনটা আপনি ছবি আঁকবেন, ঠিক আছে। আপনাকে ব্যান্ডউইথ দেওয়া আছে, প্লেস দ্যাট ব্যান্ডউইথ, ঠিক আছে, 200। দেন আপনাকে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, মিডল ফ্রিকোয়েন্সি। সো অবভিয়াসলি আপনার যত বড় হবে তার মিডল পোর্শনে আপনি 140 রাখবেন, ঠিক আছে। এন্ড তারপরে কি বলা আছে, আপনার অ্যামপ্লিটিউড যেটা আপনার এক্সট্রিম, সেটা 2 পয়েন্টে হচ্ছে আপনি 0 দিবেন, ঠিক আছে। আপনি এতটুকু আঁকেন, আপনি না হলে লাগালেনই না, ঠিক আছে। ইউ ডোন্ট ইভেন লাইক বদার টু প্লেস দিস, ঠিক আছে, ওকে ওকে। বা আপনার যদি মনে হয় তখনও যদি আপনার হঠাৎ করে কোশ্চেনের টাইমে, সাপোজ এক্সামের টাইমে আপনি তাও বুঝতেছেন যে মিস এখন এখানে পিরামিডের মতো হলো, আমি এখন সাইন ওয়েভ দিয়ে আঁকতে চাই, ইউ ডু ইট দিস, ঠিক আছে, আপনি এরকম সাইন ওয়েভের মতো আঁকেন, বাট স্টিল ইউ হ্যাভ দিস পোর্শন, রাইট। আপনার এই পোর্শনটুকু আপনি আঁকছেন না, 140 এরকম রাখছেন তো, রাইট। তখনও তো রাখবেন মিডল পজিশনে। আপনি যদি সাইন ওয়েভও ভাবেন, আপনার মানে একদম মিনিমাম যেটা আপনার থিঙ্কিং এ, সাপোজ আপনি সাইন ওয়েভে ভাবে আপনি অ্যান্সারটা করলেন, বাট স্টিল ইউ ডু দিস থিঙ্কি, রাইট। এই পোর্শনটুকু তো আপনি পারবেন। হ্যাঁ মিস, ওকে ঠিক আছে, তাহলে হবে। ওকে, বুঝতে পেরেছেন? ইয়েস মিস। মেবি ইউ উইল নট গেট দ্য ফুল মার্কস, বাট আমি ট্রাই করবো আপনাকে পার্শিয়াল দেওয়ার জন্য। গট ইট? ইয়েস মিস। ওকে ঠিক আছে, বাট কোশ্চেনের অ্যান্সার পেয়েছেন তো?
কোশ্চেনের মানে টেস্টে কি হবে না হবে ওটা পরের ব্যাপার, যে মিস আমি ধরতে পারবো না নাকি, বাট এমনি বুঝছেন তো, কনসেপ্টটা বুঝছেন? হ্যাঁ মিস। ওকে ঠিক আছে, কনসেপ্ট বুঝলে দ্যাটস ওকে। বাকি সবাই বুঝেছেন যতটুকু আজকে পড়িয়েছি আমি? জি মিস। ওকে ওকে, কারো কোনো কোশ্চেন আছে এতটুকু নিয়ে? এনিওয়ান হ্যাভ এনি কাইন্ড অফ ডাউটস? আচ্ছা ঠিক আছে। মিস যদি কম্পোজিট না বলে থাকে তাহলে কি তখনও কি ওটা কম্পোজিট ধরে নিব? কম্পোজিট না বললে তখন আপনার দেখবেন নরমাল সাইন ওয়েভ আসতেছে, ঠিক আছে? কম্পোজিট না বললেই দেখবেন সিম্পল যদি থাকে দ্যাট মিন্স ইটস ইওর সাইন ওয়েভ। বুঝতে পেরেছি? ওকে মিস। ওকে, মানে টিল নাও সিলেবাসে আপনাদের সাইন ওয়েভ পর্যন্ত আছে, বাট পরে যখন আরো পড়াবো আপনাদের মিড টার্মের সিলেবাস ডিটারমাইন করলে দেন হচ্ছে তখন মানে নতুন কনসেপ্ট আসলে তখন দেখা যাবে। বাট টিল নাও যেহেতু হচ্ছে যে আপনার যদি কম্পোজিট না থাকে দেন দ্যাট মিন্স ইটস এ সিম্পল ওয়ান, দেন সাইন ওয়েভ। গট ইট? হ্যালো ইয়েস হ্যালো, মিস। ওকে ঠিক আছে। কাব্য বুঝেছেন? ইয়েস মিস। ওকে ঠিক আছে। ওকে আচ্ছা আপনাদের হচ্ছে যে ইটা অ্যাটেন্ডেন্সটা দেন আমাকে একটু, কিভাবে নেব? আচ্ছা সেম ভাবে চ্যাটে লিখেন, কপি পেস্ট মারবেন না, চ্যাটে লিখেন। আচ্ছা এনিওয়ান কারো কোনো, হ্যাঁ বলেন বলেন। স্লাইড গুলো দিয়ে দিলে। স্লাইড আমি দিব, আজকে গিয়ে দিয়ে দিব, কালকে তো ক্লাস আছে আপনাদের। সবাই একটু কাইন্ডলি দিয়ে দেন। আচ্ছা বুঝছেন তো রাইট যে দুটো ক্লাস নিয়েছি আমি আপনাদেরকে? জি ম্যাডাম বুঝেছি। অন্য কোনো ভাবে যদি ইউ ওয়ান্ট টু যে মিস বুঝানোর সামথিং বা এরকম প্রবলেমস প্র্যাকটিস করানোর সামথিং লাইক দ্যাট ইউ ক্যান মানে শেয়ার, ঠিক আছে? বলতে পারেন। কোথা থেকে 20